মক্কার মানুষেরা কাবা শরীফ নির্মাণ করছে, নির্মাণ করার পরে হাজরে আসওয়াদ যে একটা পাথর, এই পাথরটা রাখবে কে? একদল বলে যে আমরা রাখবো, আর এক দলের লিডাররা বলে না আমরা রাখবো, অন্য দলের লিডাররা বলে আমরা রাখবো। মানে বংশের বড়াই এভাবে তারা দেখাচ্ছে। মানে অবস্থাটা এমন হলো যে যুদ্ধ লাগবে লাগবে ভাব। এক মুরব্বী বলল যে তোমাদের একটা সমাধান নেই। সমাধানটা হলো এই যে হারাম শরীফের দরজা দিয়ে ফজরের সময় সকালবেলা যে সর্বপ্রথম প্রবেশ করবে, সে যেই ফয়সালা দিবে আমরা সকলেই সেই ফয়সালাটা মেনে নেব। তখন দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হারাম শরীফের দরজা দিয়ে তিনি প্রবেশ করলেন। সকলে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। হ্যাঁ, ইনি আমাদের আল আমিন, ইনি যে সমাধানটা দিবেন সেই সমাধান আমরা মেনে নেব। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা চাদর আনো। চাদর আনা হলো, হাজরে আসওয়াদ পাথরটাকে সেই চাদরের উপরে রাখা হলো। বিষয়টা বুঝেন? চাদরের উপরে রাখা হলো। এবার প্রত্যেকটা গোষ্ঠীর গোত্রের মাতব্বরকে বলা হলো আপনারা সকলে চাদরকে ধরেন, চাদর ধরেন। চাদর এরকম ধরছে, দইরে উঠায়া যেখানে হাজরে আসওয়াদ পাথরটা রাখা হবে সেই স্থান পর্যন্ত সবাই নিয়ে গেছে। এখন সবাই খুশি হয়েছে না? সব গোত্রের লিডাররা সবাই খুশি, সব গোত্রের মানুষেরা খুশি। এভাবে যখন সেই স্থানে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদটাকে তার জায়গায় রেখে দিলেন। ঝগড়া শেষ হয়ে গেল তাদের মধ্যে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে বড় একটা ঝগড়া থেকে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। সম্মানিত হাজিরিন, এটা কোন বয়সে ছিল? যৌবন বয়সে।